নমস্কার বন্ধুরা, আমার সব টেকাই চ্যানেলে আপনাদের প্রথমেই সুস্বাগতম। Ladies and gentlemen, প্রতিদিনকার মতন আজও অনুরোধ রাখি, বিষয় শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্র পৌঁছে যায়। এবং চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের বিষয় অ্যাডোব প্রিমিয়ার প্রো কিবোর্ড শর্টকাট। অ্যাডোব প্রিমিয়ার প্রোয়ে কিবোর্ড শর্টকাট কিভাবে করবেন। আসলে কিবোর্ড শর্টকাটটা কি? ধরুন এটাকে আমরা এক্সপোর্ট করব, রেন্ডার দেবো, তাহলে আমার কিবোর্ড থেকে আমি কিছু প্রেস করলে কিন্তু রেন্ডার হয় না। তাহলে আমাকে যেতে হয় ফাইল থেকে গিয়ে এক্সপোর্ট থেকে মিডিয়াতে দেখুন কন্ট্রোল এম করা আছে, সেটা আমি আউট করে দিয়ে দেখাবো। দেখুন, আচ্ছা, যদি টাইটেল লিখতে যাই তাহলে ফাইলে যেতে হয়, নিউতে যেতে হয়, নিউতে গিয়ে লিগালি টাইটেল, এখান থেকে টাইটেল টেক্সটটা আনতে হয়। তাহলে আমরা খুব সহজেই এই ধরনের যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে প্রিমিয়ারে, যেমন এক্সপোর্ট করা, রেন্ডার করা, টাইটেল করা, আমরা কিবোর্ড থেকে যে কোনো বটন প্রেস করে এই পজিশানে আসতে পারি। সেটা কিভাবে করব একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এটা হলো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাই এডিট থেকে দেখুন প্রেফারেন্স আছে, প্রেফারেন্সে যাওয়ার দরকার নেই। কিবোর্ড শর্টকাটে এখানে কাস্টম সিলেকশন আছে, সিলেকশন থাকবে। যেমন ধরুন এই যে মিডিয়া, এখানে সার্চ করুন MEDIA, মিডিয়া সার্চ করলে কি হলো, এখানে মিডিয়া অলরেডি চলে এসেছে, এক্সপোর্ট মিডিয়া চলে এসেছে। এখানে কিন্তু কোনো কিবোর্ড নেই। তাহলে আমরা এখানে কি করব, এখান থেকে আমাদের Ctrl+M, এম প্রেস করে দিলাম। তাহলে কি হলো, এখানে এম সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখানে আমরা যদি টাইটেলে যাই, লিগালি টাইটেল লিখতে হবে, যেহেতু ওখানে লিগালি টাইটেল আছে, দেখুন এখানে ফাইল নিউতে এইখানে পেয়ে যাবেন, দেখুন লিগালি টাইটেল, এই যে লিগালি টাইটেল। এইখানে আপনারা টাইটেলে যে কোনো একটা বটন, ধরুন আপনি 8 দিতে পারেন, এটা নাম হয়ে গেল, দরকার নেই। আপনি টাইটেলে শুধু টি দিতে পারেন। তাহলে আমরা মিডিয়াতে কি করলাম, মিডিয়াতে করলাম MEDIA, দেখুন মিডিয়াতে এম করেছি। আর লিগালি টাইটেলে দেখুন লিগালি টাইটেলে আমরা কি করেছি, টি, এটাকে ওকে করে দিলাম। তাহলে আমরা যদি এখন এক্সপোর্ট করতে যাই, দেখুন ফাইল, এক্সপোর্ট, মিডিয়াতে কি আছে, এম, আমরা ওখানে যেটা করেছি এম। আমি দেখুন এখান থেকে খুলবো না, আমি কিবোর্ড থেকে ডাইরেক্ট এম প্রেস করলাম, দেখুন মিডিয়া ওপেন হয়ে গেল। তাহলে আমাদের অত ভেতরে ঢোকার প্রয়োজন রইল না। আমরা এখানে টাইটেল লিখব, তাহলে আমরা ওখানে কি দিয়েছি, ফাইল, নিউ, দেখুন লিগালি টাইটেলে টি চলে এসেছে। তাহলে আমরা শুধুমাত্র এখানে টি প্রেস করব, টাইটেল চলে এলো। এখান থেকে এবার আপনি যা টাইটেল লেখার এখান থেকে লিখতে পারেন, লিখে এটাকে ক্রস করে সেভ করে দিন। দেখুন এখন এখানে টাইটেল চলে এসেছে। তাহলে এটা কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি কাজটা করা যাবে, কিবোর্ড শর্টকাট এই জন্যে আমাদের তৈরি করে নিতে হয়। এইবার চলে আসুন, কিবোর্ড শর্টকাটকে আপনারা সেভ করবেন কিভাবে। দেখুন এইখানে আপনাদের যা যা দরকার সেখানে আপনারা কিবোর্ড ওইভাবে লিখে নিলেন। দেখুন আমি আবার মিডিয়া দেখিয়ে দিচ্ছি, মিডিয়াতে এম চলে এসেছে, লিগালি টাইটেল LEGIA, দেখুন লিগালি টাইটেলে টি চলে এসেছে। তাহলে কাস্টমে অ্যাপ্লিকেশানে গিয়ে সেভ অ্যাজ করে এখানে একটা নাম দিয়ে দিন। আমি যেমন সাবস্ক্রাইব বলে নাম দিলাম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, SUB
সাবস্ক্রাইবস CRAIB সাবস্ক্রাইব বলে নাম দিলাম। তাহলে পরবর্তী সময় কি হবে, আপনারা যখন আবার প্রিমিয়ারটাকে আনইনস্টল করে ইনস্টল করবেন, খালি সাবস্ক্রাইবটা ক্লিক করে দিলে আপনি যে সেটিংটা করেছিলেন এখানে সেই সেটিংটা চলে আসবে। তাহলে আশা করি আমি ভিডিওটা বোঝাতে পারলাম আপনাদের। এটা আশা করি অনেক বেশি সুবিধে। আমার মনে হয় আপনারা এইভাবে কিবোর্ড শর্টকাট করে নিন। যারা বিগিনার আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা অবগত ছিলেন না, এই ধরনের ভিডিওকে বারবার ফলো করবেন। কারণ হচ্ছে বেসিক না জানলে আপনি কিন্তু অ্যাডভান্সে যেতে পারবেন না, বেসিকটা আপনাকে শক্ত হতেই হবে। যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতন আমি এই বিষয়টা এখানে শেষ করলাম। আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করে আমার চ্যানেলের এই ভিডিও ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।